আজকের বিষয় কবরের মর্যাদা ও সুরক্ষা সম্পর্কে শরীয়তের অকাট্য দলিল ও বিজ্ঞানের যৌক্তিক বিশ্লেষণ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মৃত্যু পরবর্তী জীবন এবং আমাদের প্রিয়জনদের শেষ ঠিকানা কবর। কবর নিয়ে ইসলামের কিছু গুরুত্বপূর্ণ বিধান এবং এর পেছনে থাকা বৈজ্ঞানিক কারণগুলো বিস্তারিত শুনুন। এটি প্রতিটি মুসলমানের জানা এবং মেনে চলা জরুরি। কবরের পবিত্রতা ও অবমাননাকর পরিণাম। কবরের উপর দিয়ে হাঁটা বা বসা ইসলামে অত্যন্ত গর্হিত কাজ। হাদিসের দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ আগুনের অঙ্গারের উপর বসা, যা তার কাপড় পুড়িয়ে চামড়া পর্যন্ত পৌঁছে যাবে, তাও কোনো কবরের উপর বসার চেয়ে উত্তম। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 969। অনিচ্ছাকৃত ভুলের বিধান। যদি কেউ অজান্তে বা অনিচ্ছাকৃতভাবে কোনো কবরে পা দেয়, তবে আল্লাহ তাকে ক্ষমা করবেন। কোরআন বলেছে, তোমরা যা অনিচ্ছাকৃতভাবে ভুল করো তার জন্য তোমাদের কোনো অপরাধ নেই। সূরা আল আহজাব, আয়াত নাম্বার 5। কবর চিহ্নিত রাখা ও সীমানা নির্ধারণের প্রয়োজনীয়তা। যারা কবরের সীমানা দেন না, তাদের কারণে পরবর্তী প্রজন্ম ভুলবশত কবরে পা দিয়ে গুনাহগার হয়। তাই কবর চিহ্নিত রাখা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। হাদিসের দলিল, উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাথর বহন করে এনে তার মাথার কাছে রাখলেন এবং বললেন, এর মাধ্যমে আমি আমার ভাইয়ের কবর চিহ্নিত করে রাখব এবং আমার পরিবারের কেউ মারা গেলে তার পাশে দাফন করব। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 3206। যুক্তি: এই হাদিসটি প্রমাণ করে যে কবরের সুরক্ষা এবং চিনে রাখার জন্য সীমানা বা চিহ্ন দেওয়া কেবল জায়েজ নয়, বরং সুন্নাহর অংশ। কবরের আদর্শ পরিমাপ ও গঠন। বিজ্ঞান ও সুন্নাহ। একটি কবরের দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা কেমন হওয়া উচিত? দৈর্ঘ্য: মৃত ব্যক্তির উচ্চতার চেয়ে অন্তত 1 থেকে 1.5 ফুট বেশি লম্বা হতে হবে। কেননা ব্যক্তি 7 ফুট লম্বা হলে কবর অবশ্যই 8.5 ফুট থেকে 9 ফুট লম্বা হতে হবে। গভীরতা: হাদিসের নির্দেশ হলো কবর গভীর করা। সুনানে নাসাই, হাদিস নাম্বার 2009। বিজ্ঞানের ব্যাখ্যা। ফরেনসিক বিজ্ঞান ও মৃতদেহ ব্যবস্থাপনা, মর্চুয়ারি সায়েন্স অনুযায়ী অন্তত 4 থেকে 5 ফুট গভীরতা প্রয়োজন। এই গভীরতা মাটির উপরের স্তরের ক্ষতিকর অ্যারোবিক ব্যাকটেরিয়া থেকে লাশকে রক্ষা করে এবং পচনজনিত গ্যাসের দুর্গন্ধ বাইরে আসা রোধ করে। কবর মজবুত করা ও দেয়াল দেয়ার বিধান। কবর যদি ভেঙে পড়ার ভয় থাকে বা সীমানা রক্ষার প্রয়োজন হয়, তবে চারপাশে ইটের দেয়াল দেয়া যাবে। ফিকহ শাস্ত্রের দলিল। বিখ্যাত ফিকহগ্রন্থ ফাতাওয়ায়ে শামীতে উল্লেখ আছে যে, যদি মাটি নরম হয় বা পশুর আক্রমণের ভয় থাকে, তবে কবরের ভেতর কাঠ বা ইট ব্যবহার করা বৈধ। রদ্দুল মুহতা, 2য় খণ্ড। পদ্ধতি: কবরের চারপাশে ইটের বাউন্ডারি বা দেয়াল তৈরি করা যাবে, তবে কবরের মেঝে বা ফ্লোরে অবশ্যই কাঁচা মাটি রাখতে হবে। পাকা করা যাবে না এবং উপরে পাকা ছাদ দেওয়া যাবে না। বিজ্ঞান: ইটের দেয়াল সয়েল ইরোশন বা মাটির ক্ষয় রোধ করে। এটি কবরের গঠনকে শত বছর পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে। দাফন ও প্রাকৃতিক পচন প্রক্রিয়া। কবরের উপরে মাটি দিয়ে অন্তত 1 বিঘত বা 10 ইঞ্চি উঁচু করে রাখা সুন্নাহ। সহিহ বুখারী, হাদিস নাম্বার
1257। বিজ্ঞানের ব্যাখ্যা: মাটি সরাসরি সংস্পর্শে থাকলে অ্যানারোবিক পচন বা অ্যানারোবিক ডিকম্পোজিশন সঠিকভাবে ঘটে, যা মৃতদেহকে দ্রুত মাটিতে মিশে যেতে সাহায্য করে। পাকা ছাদ দিলে এই প্রাকৃতিক আমাদের নৈতিক দায়বদ্ধতা। আমরা যদি আজ আমার বা আমাদের বাবা মা বা প্রিয়জনদের কবরের স্থায়ী নিশ্চিত না করি, তবে ভবিষ্যতের মানুষ সেখানে ঘরবাড়ি বা রাস্তা তৈরি করে ফেলবে। তাই শরীয়ত ও সুন্নাহ অনুযায়ী কবরের পবিত্রতা রক্ষায় সীমানা প্রাচীর তৈরি করা আমাদের ঈমানি ও সামাজিক দায়িত্ব। তথ্যসূত্রসমূহ: সহিহ মুসলিম জানাজা অধ্যায়, সহিহ বুখারী দাফন অনুচ্ছেদ, সুনানে আবু দাউদ ও সুনানে নাসাই। ফাতাওয়ায়ে শামী কিতাবুল জানাজা, ফরেনসিক সায়েন্স, জেন্ডার অ্যান্ড বডি ডিকম্পোজিশন স্টাডি। পরবর্তী আলোচনাতে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।